2024 সালের বিভিন্ন পরীক্ষায় এই ধরনের ফ্র্যাকশনের মান নির্ণয় করা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো এই ধরনের ফ্র্যাকশনের আমরা কিভাবে খুব সহজেই মান নির্ণয় করতে পারি, এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব। তো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। এই ধরনের ফ্র্যাকশনের মান নির্ণয় করার আগে আমাদের 9 দ্বারা কোনো সংখ্যাকে কিভাবে গুণ করি বা গুণ করার যে পদ্ধতি, সেই পদ্ধতি আমাদেরকে শিখতে হবে। তো যদি আমরা 7 এর সাথে 9 গুণ করি, তাহলে আমরা কি করি, এই 7 থেকে 1 কমিয়ে দিই। তাহলে 7 থেকে যদি আমরা 1 কমিয়ে দিই তাহলে 6, তাহলে 6 বসে যাবে। আর যে বিয়োগফলটা এলো মানে 7 থেকে 1 কমিয়ে যে 6 এলো, এটা থেকে আমরা বিয়োগ করে দিই। মানে 9 থেকে আমরা 6 বিয়োগ করে দিই। তাহলে কত আসবে 3, তাহলে 3 বসে যাবে। দেখো সেইজন্য 7 নাম কত হয়ে যায়, 63 হয়ে যায়। একইভাবে যদি 27 এর সঙ্গে যদি 99 যদি আমরা গুণ করি, তাহলে 27 থেকে আমরা 1 কমিয়ে নেব। তাহলে 27 থেকে যদি 1 কমিয়ে নিই তাহলে হয়ে যাবে 26, এবং যে 99 থেকে এই 26 আমরা বিয়োগ করে দেবো। তাহলে 99 থেকে 26 যদি বিয়োগ করে দিই তাহলে বিয়োগফলটা হয়ে যাবে 73। তাহলে সেখানে আমরা 73 বসিয়ে দেবো। এটাই হয়ে যাবে 27 এবং 99 এর গুণফল। একইভাবে যদি আমরা 729 এর সঙ্গে যদি 999 এর যদি গুণ করি, তাহলে 729 থেকে 1 কমিয়ে দেবো। তাহলে হয়ে যাবে 728, এবং এই 999 থেকে 728 আমরা বিয়োগ করে দেবো। 999 থেকে 728 বিয়োগ করলে আমাদের হয়ে যায় 172, 271। তাহলে এটা বসে যাবে 271। একইভাবে যদি 4টে সংখ্যার সঙ্গে আমরা 4টে 9 এর গুণ করি, তাহলে সেম 6823 থেকে আমরা 1 কমিয়ে নেব। তাহলে হয়ে যাবে 6822। তাহলে 6822 এখানে বসে যাবে, এবং 1999 থেকে 6822 আমরা বিয়োগ করে দেবো। তাহলে 6800 বিয়োগ করে দিলে হয়ে যাবে 3177। এটাই হয়ে যাবে এই দুটোর গুণফল। যদি আমরা এবার একটা সংখ্যার সঙ্গে দুটো 9 এর যদি গুণ করি, অর্থাৎ যদি আমরা এর আগে যেগুলো দেখলাম সেটা সমসংখ্যক বা একই পরিমাণে যতগুলা 9 ছিল ততগুলা সংখ্যা ছিল। কিন্তু এখানে যদি 9 বেশি আছে কিন্তু সংখ্যা যদি কম আছে, তাহলে আমরা সেম প্রসেস করব। এই 6 থেকে আমরা 1 বিয়োগ করে দেবো। তাহলে 6 থেকে 1 বিয়োগ করে দিলে হয়ে যাবে 5, এবং এই 99 থেকে আমরা 5 বিয়োগ করে দেবো। তাহলে হয়ে যাবে 94। তাহলে এটাই হয়ে যাবে এই দুটোর গুণফল। একইভাবে 54 সঙ্গে যদি 9999 এর গুণ করি, তাহলে 54 থেকে আমরা 1 কমিয়ে নেব। তাহলে হয়ে যাবে 53। তাহলে এখানে 53 বসে যাবে, এবং এই 9999 থেকে আমরা 53 বিয়োগ করে দেবো। তাহলে হয়ে যাবে 9946। তাহলে এটাই হয়ে যাবে 54 এবং 9999 এর গুণফল। এবার আমরা দেখব এই ধরনের ফ্র্যাকশনকে কিভাবে খুব সহজেই সমাধান করতে পারবো। এখানে প্রথমে আছে 1 এর পাশ। তো 1 এর পাশ যা আছে থেকে গেল। আমরা কি করব, এই ফ্র্যাকশনের আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করব। করতে গেলে এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমাদেরকে এই নিচ কাটা হর দিয়ে প্রথমটাকে গুণ করতে হয়। তারপরে 999কে 495 দিয়ে গুণ করতে হবে। যদি 999কে 495 দিয়ে গুণ করি, তাহলে 495 থেকে আমরা 1 কমিয়ে নেব। তাহলে হয়ে যাবে 494, এবং 999 থেকে 494 বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করে দিলে হয়ে যাবে 505। এই 505 এর সঙ্গে লবে আছে 494, এই 494 যোগ করে দেবো। তাহলে 494 যোগ করে দিই, তাহলে এটা হয়ে যাবে 999494, মানে এটার লবে হয়ে যাবে 4,94,999। এবং আবার দেখো নিচের হরের 495কে আমরা 99 দিয়ে কাটাকাটি যাবে। যদি কাটাকাটি করি তাহলে এখানে 5, তার মানে এর আলটিমেট হরে হয়ে যাবে 5। তারপরে যদি এটা আমরা ভগ্নাংশে যোগ করি তাহলে হরে হয়ে যাবে 5, এবং এই দুটোর যোগ হয়ে যাবে, মানে 4,94,999 সঙ্গে 1 যোগ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 4,95,000। এই 4,95,000কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে এটা হয়ে যাবে 5 9 45, 5 9 45 মানে 99,000। তাহলে আলটিমেট আমাদের উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ 99,000। প্রতি প্রশ্নে আমাদেরকে এটাকে আগে অপ্রকৃত ভগ্নাংশে ট্রান্সফার করতে হবে। তাহলে এখানে 999কে 999 দিয়ে গুণ করতে হবে। 999কে 999 গুণ করলে তাহলে 999 থেকে আমরা 1 কমিয়ে নেব। তাহলে হয়ে যাবে 998, এবং এই 999 থেকে 998 বিয়োগ করে দেবো। তাহলে আসবে 1। তো যেহেতু 3টা সংখ্যা আছে তাহলে 1 না লিখে আমরা 001 লিখবো, এবং তার সাথে আছে 995। এই 995 আমাদেরকে যোগ করে দিতে হবে। তাহলে যোগ করে দিলে হয়ে যাবে 6,998,999, মানে 9,98,996, এবং এর হরে থাকবে 999। এই হরের 999 আর এখানকার 999 কেটে যাবে। তাহলে আলটিমেট আমাদের উত্তর পড়ে থাকবে এটাই। তাহলে এটা যে অপশানে আছে সেটাই হয়ে যাবে উত্তর, অর্থাৎ এটার উত্তর হয়ে যাবে অপশান বি। এইভাবে আমরা 9 এর গুণের যে রুলস বা পদ্ধতি দ্বারা আমরা এই ধরনের ফ্র্যাকশনকে আমরা সহজে মান নির্ণয় করতে পারবো। তো আজকের ভিডিওতে পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।